সো গতকাল থেকে বই পড়া একটা কথা ঘুরতেছে, সেটা হচ্ছে যে হ্যারি পটার সিরিজের নতুন করে বাংলা অনুবাদ আসতেছে। যদিও এর আগে এই অনুবাদটা ছিল হচ্ছে ওই অঙ্কুর প্রকাশনীর কাছে, এবং ওনাদের কাছে এটা রাইটস ছিল। দ্যাটস ওয়াই এই অনুবাদটা অন্য কোনো প্রকাশনী বের করতে পারতেন না, কিন্তু রিসেন্টলি সম্ভবত ওনাদের এই অনুবাদ সত্যটা শেষ। এই কারণে বইটা অন্য প্রকাশনী থেকে নতুন করে অনুবাদ হয়ে আসতেছে, হুইচ ইজ আ গুড নিউজ। অ্যাকচুয়ালি আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগছে, কারণ আমার কিন্তু প্রথম পড়া হচ্ছে হ্যারি পটার সিরিজ। হ্যারি পটার সিরিজের প্রথম যে বাংলা অনুবাদ, ওইখান থেকে কিন্তু মূলত আমার হ্যারি পটার সিরিজটা পড়া শুরু। ওই যে ওইখানে দেখতে পাচ্ছেন, ওই যে ওই কোণে বইটা আছে, ঠিক আছে, মোটামুটি ফুল সিরিজটাই আছে। সো বইটা নতুন করে আসতেছে, হুইচ ইজ এ গুড নিউজ, কারণ এই বইটার অ্যাকচুয়ালি একটা ভালো অনুবাদের দরকার ছিল। ওই অনুবাদগুলো একটু কাঠখোটা টাইপের, সে সময় গুগল ট্রান্সলেটার টাইপের অনুবাদ, খুব একটা এঙ্গেজিং না। তারপরে পড়তে পারছিলাম, কারণ ছোটোবেলায় ক্লাস 3 পড়ে থাকতে কি এমন বাই, মানে খুব আলাদা যে কিছু লাগতো ব্যাপারটা তা না। তখন অনুবাদ বই আসলে লাইফে প্রথম অনুবাদ বই পড়াই ওটা ছিল আমার। সো ওটার মানে নস্টালজি আলাদা আসলে, ঠিক আছে, ওটা আবেদনটা একটু অন্যরকম আমার কাছে। কিন্তু এটা একটা ভালো অনুবাদ আসার খুব দরকার ছিল, এবং সেই দিক থেকে এখন যে উদ্যোগটা নেওয়া হচ্ছে, মোটামুটি 3টা প্রকাশনী থেকে দেখলাম যে নতুন করে তারা এই ফুল সিরিজটা অনুবাদ নিয়ে আসতেছেন, এবং ভিন্ন ভিন্ন অনুবাদকের। এই একটা পয়েন্ট অবশ্য আমার একটু আপত্তি আছে, কারণ কিছুদিন আগে আমরা ড্যান ব্রাউনের সিক্রেট অফ সিক্রেটস থেকে এই প্রবলেমটা ফেস করছিলাম। বিশেষ করে আমি পাঠক হিসাবে এই জিনিসটা খুব বেশি ফেস করি। সেটা হচ্ছে যে একই বইয়ের অনেকগুলো অনুবাদকের অনেকগুলো অনুবাদ, অনেকগুলো প্রকাশনী, এবং যদি এমন হতো যে অনুবাদকরা খারাপ, ব্যাপারটা সেরকম না, সবারই অনুবাদ ভালো। মানে যে কয়জন, লাস্ট যদি আমি সিক্রেট অফ সিক্রেটসের কথাই ধরি, তাহলে যেই বইটা যে কয়জন অনুবাদক অনুবাদ করেছিলেন, সবার অনুবাদই ভালো। তারা সবাই যথেষ্ট পরিমাণে পরিচিত এবং প্রতিষ্ঠিত অনুবাদক এই মুহূর্তে বাংলা সাহিত্যে। সো সেদিক থেকে তাদের কারোর অনুবাদই ফেলাই দেওয়ার মতো না, সবাই ভালো অনুবাদ করছেন, নিজস্ব স্টাইলে করছেন, কিন্তু কোনোটাই খারাপ অনুবাদ না। তখন আমার জন্য একটা কনফিউজিং হয়ে যায় যে আমি কোন বইটা কিনবো, আমি কারটা কিনবো, কার অনুবাদটা কেনা আমার জন্য বেটার হবে। এই জিনিসটা অ্যাকচুয়ালি খুব কনফিউজিং, এবং সেটা যদি এখন হ্যারি পটার সিরিজের মতো বড়, মানে 7 খণ্ডের সিরিজের জন্য হয়ে যায়, সেটা আসলে আরও বেশি কনফিউজিং। তখন ধরেন আমি একজন একটা পড়ছি, আমার একটা ফ্রেন্ড আরেকজন একটা পড়ছে, বা আপনি আরেকজন একটা পড়ছেন, আপনার কাছে ওটা ভালো লাগছে, আমার কাছে এটা ভালো লাগছে, কিন্তু তখন যেটা হবে যে আপনি ওটার এমন পরিমাণে ওটার সুনাম গাইলেন আমার কাছে, যে আমার কাছে মনে আরে তাহলে আমি এনারটা কেন কিনলাম, ওনারটা কিনতাম। এই যে কনফিউশনটা ক্রিয়েট হয় পাঠকের মনে, এইটা আলটিমেটলি না, মানে পাঠকের কাছে একটা ব্যাড বাস ক্রিয়েট করে। তখন একটা সময় এমনও মনে হয় যে থাক, অনুবাদ ফনুবাদ বাদ দেই, মানে ইংরেজিটা ডিরেক্ট পড়ি, ওটাই মনে হয় ভালো। এই চিন্তা করে আলটিমেটলি যেটা হয় যে এতগুলো প্রকাশনী, এতগুলো বই আনতেছে, মানে এই সেম বইয়ের এতগুলো অনুবাদ আনতেছেন, কিন্তু দিন শেষে কারোই বিজনেস হয় না। মানে বিজনেসে সবারই একটা জায়গায় যে আটকে যায়, কারণ পাঠক কনফিউজড। এখন যদি একটা প্রকাশনী ডিরেক্ট ফোকাস করতেন, আমি এই লেখকের অনুবাদগুলো, এই লেখকের এই বইগুলো আনবো, অন্য প্রকাশনী আরেক লেখকের আরেক বই আনবে, যেমন চিরকুটের মুহূর্তে লর্ড অফ দ্য রিংস আনতেছে। সো ওনারা যদি লর্ড অফ দ্য রিংসে ফুল ফোকাসটা রাখে, আরেকজন ধরেন করলো হচ্ছে নার্নিয়া, আরেকজন করলো হচ্ছে গেম অফ থ্রোনস। যদিও গেম অফ থ্রোনসের এর আগে 2টো বইয়ের অনুবাদ বের হয়েছে, খুব বেশি চলে নাই, বাট এটা আই থিঙ্ক রিউজেবল, বা এটাকে আবার ফুল সিরিজটা নতুন করে করা যেতেই পারে। সো সেদিক থেকে হিসাব করলে এভাবে যদি ভাগ করে নেওয়া যেত, তাহলে বোধহয় আরেকটু বেটার হতো, পাঠকের পক্ষেও সিদ্ধান্ত নেওয়াটা সহজ হতো। এটা একান্তই আমার মতামত, কারণ আমি এই জিনিসটা ফেস করছি বলেই বলতেছি। হ্যারি পটার সিরিজ আমাদের সবারই মনের, আমাদের শৈশবের, আমাদের অনেক কাছের একটা সিরিজ, এবং আমি চাই না যে এইটার এই বই, মানে এটা নিয়ে কোনো ওই মানে ফোমো ক্রিয়েশন বা মুখ কালাকালি হোক আর কি, ঠিক আছে, তোরটা আপনারটা ভালো আমারটা ভালো না, এইরকম কিছু না হোক। এই বইটার একটা ভালো অনুবাদ ডিজার্ভ করে, অবশ্যই ডিজার্ভ করে, আমি সম্পূর্ণ এর পক্ষপাতী। এই অনুবাদটা একটা বেটার অনুবাদ ডিজার্ভ করে, বেটার একজন অনুবাদকের অনুবাদ ডিজার্ভ করে, কিন্তু কাঠটা ভাই, মানে 3-4 জন প্রকাশনী করে সবাই ভালো অনুবাদক দিয়ে করতেছেন, ভাই কই যাব, মানে আমার তো ভাই। আর ফুল সিরিজ ধরেন, এটা তো ড্যান ব্রাউনের একটা বই না যে ধরেন 500 টাকার বই, আচ্ছা কিনলাম না 3টা ভার্সন, যদিও এটা করাটা বোকামি, এক বই কয়টা কিনবো ভাই, ঠিক আছে। সো ওই দিক থেকে এই যে কনফিউশনটা, এটা ক্যান ক্রিয়েট করেন, মানে এটা আসলে আমাদের জন্য, পাঠকের জন্য কষ্টকর, এবং প্রকাশনের জন্য একটু কষ্টকর, যে দিন শেষে তারাও কনফিউজ হয়ে যায়, আমরাও কনফিউজ হয়ে যায়, কী দরকার ভাই। এটা মনে হয় 1টা বা 2টা প্রকাশনী থেকে আসলেই বোধহয় ভালো হতো। যাই হোক, এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত, আমি কাউকে হার্ট করার জন্য কথাটা বলি নাই, কেউ কিছু মনে করবেন না। যদি আমার কথায় কেউ কষ্ট পান, তার জন্য আই এম ভেরি সরি। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। এবং হ্যারি পটারটা খুব পার্সোনাল একটা এরিয়া, তো এই যে দেখেন সব কালেকশন, এই 3টা বক্সই খালি হ্যারি পটারের কালেকশন ভরা,
অনেক টাইপের এডিশন রাখছি। সো এই ব্যাপারে যথেষ্ট পাগল আমি আসি, এবং হয়তো 5-6টা এডিশন পেলে ওগুলো আমি কিনবো, যে পাগলামি করবো হয়তো আমি, কিন্তু তারপরও ভাই পড়ার ক্ষেত্রে তো একটাই পড়তে চাই। ঠিক আছে, এখন দেখেন যেটা ভালো মনে করেন।